মাহে রমজানে তারাবির সালাতকে যতটুকু গুরুত্ব দেন তার চাইতে আপনারা ফরজ সালাতকে বেশি গুরুত্ব দিতে হবে। কথা মনে থাকবে, অনেকেই ফরজ সালাত আদায় করে না, তারাবির সালাত আদায় করে। তারাবি আলাদা ইবাদত, ফরজ সালাত আলাদা ইবাদত, সিয়াম আলাদা ইবাদত। অনেকের ধারণা তারাবি সালাত আদায় না করলে নাকি সিয়াম হয় না, এটা ভুল ধারণা। তারাবি টোটাল আলাদা ইবাদত, সিয়াম টোটাল আলাদা ইবাদত। তারাবির সাথে সিয়ামের ওইভাবে আপনি যেটা মনে করেন তারাবি না পড়লে সিয়াম হবে না, ওরকম কোনো সম্পৃক্ততা নাই। তারাবির ফজিলত আলাদা। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আলাদা হাদিস, মনে রাখার চেষ্টা করবেন। পৃথক আমল সিয়াম এবং কিয়াম, সিয়াম এবং কিয়াম। সিয়াম পালন করবেন ঈমান সহ নেকির আশায়, পিছনের গুনাহ থেকে মুক্ত হবেন। এবং আপনি কিয়াম, তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবেন, পিছনের গুনাহ থেকে মুক্ত হবেন। কিন্তু কিয়ামুল লাইলের সালাত আদায় না করলে আপনার সিয়াম যে হবে না, এটা ভুল কথা। কিয়ামুল লাইল, তারাবি বা তাহাজ্জুদ এটা একই সালাত। রাতের প্রথম অংশে পড়লে তারাবি, শেষ অংশে পড়লে তাহাজ্জুদ। মনে থাকবে ইনশাআল্লাহ। রাতের প্রথম অংশে পড়লে তারাবি এবং শেষ অংশে পড়লে তাহাজ্জুদ। অনেকে প্রথম অংশে তারাবি পড়ে, শেষ অংশে তাহাজ্জুদের আবার নতুন করে 8 রাকাত সালাত আদায় করে, এটা ঠিক না। আপনি এটা চাইলে করতে পারেন, প্রথম অংশে 4 রাকাত পড়লেন, শেষের অংশে আবার আপনি তাহাজ্জুদের সময় উঠে 4 রাকাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথম অংশে 2 রাকাত আদায় করলেন, শেষের অংশে উঠে 6 রাকাত আদায় করেন, কোনো সমস্যা নাই। সমাজে প্রচলিত আছে তারাবি সালাতের রাকাত দীর্ঘ করা। কেউ 36 রাকাত, কেউ 20 রাকাত, বিভিন্নভাবে তারাবি সালাত আদায় করে। আমরা কোনটা মানবো? প্রশ্ন আসতে পারে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লম্বা আলোচনার মধ্যে যাচ্ছি না, সংক্ষেপে বললাম শুধুমাত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানে ও রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতে দেখি নাই। মাহে রমজানে রমজানের বাইরে 11 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত আদায় করতেন। মাসনা মাসনা, 2 রাকাত করে। আপনি যদি এখানে সীমাবদ্ধ করেন তাহলে ফয়সালা হয়ে যায়। কিন্তু আপনি বিভিন্ন ব্যক্তি মতামত টেনে নিয়ে এসে আপনি রাকাত লম্বা করতে চান, রাকাত বাড়াতে চান, তার মানে আর আপনি কিরাত ছোট করে এত দ্রুত আপনি সূরা ফাতিহা পড়েন, 20 রাকাত নামাজ 20 মিনিটে হয়ে যায়। এভাবে কোরআনকে অপমান করিয়েন না। কথা বুঝেন না মনে হয়? কষ্ট দিলাম আপনাকে, খারাপ লাগতেছে আপনার। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমি বলেছি আপনি কোরআনের অপমান করিয়েন না, আমি বলেছি আপনি তিলাওয়াতের অপমান করিয়েন না, আমি বলেছি আপনি নামাজের অপমান করিয়েন না। আপনি এত দ্রুত রুকু করেন, আপনি এত দ্রুত সাজদা করেন, রুকু থেকে বা সাজদায় গিয়ে 3 বার যে সুবহান রাব্বিল আযীম, 3 বার যে সুবহান রাব্বিল আলা পাঠ করব, অন্য দোয়া পড়া তো বহু দূরের কথা। কিন্তু কিয়ামুল লাইলে সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হয়, কিয়ামুল লাইলে রুকু থেকে আল্লাহর সাথে কথা বলতে হয়, ও কথা তো বহু দূরের কথা। 3 বার সুবহান রাব্বিল আলা, 3 বার সুবহান রাব্বিল আযীম বলার সময় আপনি দেন না, তাহলে আপনি কি নামাজকে অপমান করতেছেন না? কথা বুঝেন না মনে হয়? আপনি কি সালাতকে অপমান করতেছেন না? এই জন্য নামাজকে অপমান করিয়েন না, কিরাতকে অপমান করিয়েন না, তিলাওয়াতকে অপমান করিয়েন না। কোরআন মাজিদের অপমান করা এটা আপনার জন্য সাজে না, বরং আপনি রাকাত সুন্নাহ পদ্ধতিতে আপনি যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন আপনাকে অতিরিক্ত আমল করতে হবে, রাকাত বাড়াতে হবে। এটা ইসলামের বিধান না, বরং যেখানে সুন্নাহ আছে সেখানে আপনি সীমাবদ্ধ থাকেন। আমি ওটা জায়েজ আছে কি জায়েজ নেই আমি ওদিকে যাচ্ছি না, আমি সুন্নাতে সীমাবদ্ধ আছি। কথা বুঝেন না মনে হয়? ওটা জায়েজ আছে কি জায়েজ নেই আমি ওদিকে যাচ্ছি না, আমি সুন্নাত যেখানে সেখানে আমি আপনাকে সীমাবদ্ধ থাকতে বলছি। আপনি সুন্নাত ভাবে আপনি 8 রাকাত তারাবি, 3 রাকাত ভিতরের সালাত আপনি আদায় করেন, কিন্তু আপনাকে কিরাত লম্বা করতে হবে, তার তিলের সাথে আদায় করতে হবে। মনে রাখার চেষ্টা করতে হবে আপনি যে রাকাত বাড়ালে আপনার অতিরিক্ত নেকি, এ কথা ভুল। রাকাত বাড়াতে গিয়ে আপনি দ্রুত সাজদা করবেন, দ্রুত রুকু করবেন, দ্রুত কিরাত শেষ করবেন। ইমামও বুঝে না কি পড়ে, মুসাল্লিও বুঝে না কি পড়ে। এভাবে কোরআন মাজিদের অপমান করিয়েন না, এভাবে সালাতের অপমান করিয়েন না, এভাবে নামাজের অপমান করিয়েন না। আমি আপনাকে অনুরোধ করে বলে যেতে চাই, আপনার মুসাল্লিদের এই যে পুরা আপনি সালাতে সঠিকভাবে সালাত আদায় করতে দিলেন না, এজন্য ইমাম সাহেব যারা আছেন আপনাকে কিন্তু কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আপনি তারাবি সালাত পড়িয়েন না, কিন্তু তারপরেও যদি আপনি পড়ান তাহলে সুন্নাহ পদ্ধতিতে পড়ান। আপনি পড়াতে পারেন, কিন্তু আপনি তার তিলের সাথে পড়ান, যাতে করে কোরআনের অপমান না হয়, নামাজের অপমান না হয়, সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। তাহলে আপনি সুন্নাতে সীমাবদ্ধ থাকবেন। 8 রাকাত তারাবি সালাত আদায় করবেন, মাসনা মাসনা করে 2 রাকাত করে 8 রাকাত সালাত আদায় করবেন। সমাজে প্রচলিত আছে 4 রাকাত পড়ার পরে মোনাজাত, আবার 4 রাকাত পড়ার পরে মোনাজাত। এটা চলবে না, এটা বিদআতি পদ্ধতি, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।